আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ ফাকাদ ক্বালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 24শে মুহররম 1446 হিজরি মোতাবেক 30শে জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আম্বিয়া রসুলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 3। সেখানে গিয়ে আমরা থেমেছিলাম, আর সেখানে আয়াতের যে বিভিন্ন শব্দগুলির তাফসীর রয়েছে সেগুলি শেষ করেছিলাম। তাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি শব্দের তাফসীর সম্পর্কে বলছে বাদিয়ার রায়, আয়াত নম্বর 27 সূরা হুদের। বাদিয়ার রায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন এবং তাদের অধিকাংশই কুফরি করেছিল, দাওয়াত অমান্য করেছিল, আর তারা বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করত। তার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানসিক কষ্ট দেওয়া, এটা কাফের জালেমদের কাজ। শারীরিক, মানসিক সব দিক থেকে কষ্ট দেওয়া। তো তাদের যারা প্রধান আর যারা দেশের নেতা হয়, প্রধান হয় সমাজের, সমাজপতি হোক আর দেশের যারা শক্তিধর হোক, তারাই বেশি অহংকার প্রদর্শন করে আর তারাই সবসময় অপরাধের নেতৃত্ব দিয়ে থাকে। তারাই সবসময় যতগুলি অপরাধ হয় সমাজে বা দেশে, এখানে মুখ্য ভূমিকা কিন্তু থাকে যারা প্রধান, যারা নেতৃস্থানীয় ব্যক্তি। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন এবং তাদের ভালো আমরা কামনা করি যে আল্লাহ আমাদের ভালো করুন তাদের মাধ্যমে, আর তার ক্ষয়ক্ষতি তাদের দিকে ফিরিয়ে দেন এবং তাদের হেদায়াত দান করুন। তো সেই আয়াতগুলি তো রয়েছে, কালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা প্রধান নেতৃবৃন্দ, কাফের নেতৃবৃন্দ, তারা বলেছিল যে হে নূহ, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তুমি তো আমাদের মধ্যে মানুষ, তুমিও মানুষ আমরা মানুষ, তো আবার তুমি কি করে আমাদের নবী রসুল হয়ে গেলে? তো মানুষ নবী রসুল হয় না, এই ধারণা কাফেরদের আর মুসলিম সমাজের বেদাতীদের, দুটোতে কিন্তু মিল আছে। একটা কথা বলার জন্য বিষয়গুলি যদিও তর্জমা অনুবাদ করে দিয়েছি তফসিরের, যুগে যুগে কাফেররা কি বলেছে নবী রসুলকে, যে তুমি মানুষ আমরা মানুষ, তো তোমার শ্রেষ্ঠত্ব কোথায়, তুমি নবী রসুল হয়ে গেলে? তার মানে নবী হলে কি হইতে হবে? মানুষের ঊর্ধ্বে হইতে হবে, মানুষ হইতে হবে না। মুসলিম সমাজের বেদাতি নবী মাটির তৈরি না, মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি। কারণ তাদের ধারণা যে নবী হইলে আমাদের মতো সেম মাটির তৈরি চলবে না, তার সিমিলারিটি এটাকে বলা হয়। জি, কাফেরদের সচেতন হোক আর অচেতন হোক, এই বেদাতিরা কিন্তু অনুসারী। পথভ্রষ্টরা যুগে যুগে বড় পথভ্রষ্টদের ছোট পথভ্রষ্টরা অনুসারী। এই জন্য এরকম বদ আকিদা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। মানুষের জন্য নবী রসুল পাঠিয়েছেন, মানুষের মধ্যে থেকে। ফেরেশতাও পাঠাননি, ফেরেশতা নূরের তৈরি। মানুষ পাঠিয়েছেন, মানুষ মাটির তৈরি। জিনও পাঠাননি, কারণ জিন যদি আসতো আর জানতে পারতেন যে এই নবী জিন, ওইভাবে ঘনিয়ে সাথী সঙ্গীরা বসতে পারতেন না। একটা ভয় কাজ করতো ভিতরে, ভয় করতো, কাজ করতো না, ভয়, সবসময় ভয়ে ভয়ে থাকতেন। আমার জাতি না, আমাদের মতো মানুষ না, যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। যাতে মানুষ বেশি বেশি পরিমাণে লাভবান হতে পারে, এই জন্য মানুষের মধ্যে থেকে আল্লাহ রসুল বাছাই করেছেন। এবং ভাষাভাষী যে এলাকায় এসছেন ওই এলাকার ভাষায় এসছে। আরব দেশে যদি ইউরোপিয়ানও পাঠিয়ে দেওয়া হইতো তো সহজে হেদায়েত করা যেত না, হইতো না।
ভারতে যদি আরবিয়ান পাঠিয়ে দেওয়া হতো তো হইতো না। যেই দেশে যখন যে যুগে নবী পাঠিয়েছেন ওই দেশের ভাষাভাষী পাঠিয়েছেন। ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ কোরআনে বলেছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ওখানে রয়েছে ওমা নারাকা, তুমি আমাদের মতো মানুষ এক, সুতরাং তুমি নবী কী করে হলে? ওমা নারাকা, আর একটি বিষয় দেখছি, ইল্লাল্লাহ ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা, আর তোমার যারা অনুসারী তারা কেউ সম্ভ্রান্ত পরিবারের না, কেউ পয়সাওয়ালা না। ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা, তারা আমাদের সমাজে হীন মানুষ, দুর্বল মানুষ, অভাবী মানুষ। তো অভাবী মানুষ তোমার পেছনে পেছনে ঘুরে, আমাদের মতো বিদ্যা বুদ্ধি যদি থাকতো আর পয়সা থাকতো তোমার পেছনে পেছনে ঘুরতো না, তোমার প্রতি ইমান নিয়ে আসতো না। তাহলে বোঝা যাচ্ছে তুমি সত্য পথের প্রতীক না, তুমি নবী না। নবী হলে আমাদের মতো পয়সাওয়ালা আর আমাদের মতো ধনাঢ্য নেতা তারা মানত। দেখছেন, এই জন্য আম্বিয়া রসুলগণের প্রথম সারির যারা সাথী সঙ্গী হয়েছে, ইমান ইসলামে সহযোগিতা করেছে, সহি আকীদা এসে শিরক বিদআত থেকে সমাজের কমজোর লোকেরা এসছে, দুর্বলরা এসছে। কারণ অন্যদের মধ্যে অহংকার কাজ করেছে, নেতৃত্বের অহংকার, তো পয়সার অহংকার, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অহংকার। আরাযেলো না মানে আমাদের সমাজের তারা হীন মানুষ, বাদিয়ার রায় মানে বাহ্যিক দৃষ্টিতে। এই যে বাদিয়ার রায়, বাহ্যিক দৃষ্টিতে যা দেখছি যে সমাজের হীন মানুষগুলো, হত দরিদ্র মানুষগুলি তোমার অনুসারী। ওই যে বাদিয়ার রায় তফসির করেছেন মাজাহার আল্লাহ না। তো আর এদিকে না গিয়ে এখন আমরা এগিয়ে যাই, এই অধ্যায়ে হাদিসগুলি আমরা আজকে নিয়ে আলোচনা করব। 3337 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী। বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সামনে দাঁড়ালেন খুতবা বা ভাষণ দিতে। খুতবা মানে ভাষণ, আর ভাষণ মানে খুতবা। খুতবা মানে শুধু আরবি ভাষা মন্ত্রপাঠ নয়, এটা বেদাতি ধারণা। ফাসনা আলাল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর যথাযোগ্য প্রশংসা গুণগান করলেন, আল্লাহর যেমন প্রশংসা করা উচিত তেমন প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, তারপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। সে ভাষণের বিষয়বস্তু ছিল দাজ্জাল সম্পর্কে আলোচনা। ফাকালা, বলে ইন্নী লা উনজিরুকুমুহু, আমি তোমাদেরকে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করছি, সাবধান করছি। সাবধান কতদিন আগে, 1400 বছর আগে দাজ্জাল থেকে সাবধান করেছেন। তখনকার যুগের সাহাবায়ে কেরাম যত বেশি সজাগ ছিল দাজ্জালের ভয় এবং দাজ্জালের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য, এখনকার মানুষ নয়, এখনকার মুসলিমরা নয়, গাফিল আছে। দাজ্জাল না দাজ্জাল, দাজ্জাল আসলে যে ইমান টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে, আল্লাহ হেফাজত করবেন। এই যে দাজ্জাল আসার আগেই দুনিয়া থেকে যে চলে যাবে সে ভাগ্যবান, ইমান নিয়ে চলে যেতে পারলে ভাগ্যবান। কারণ আগামী দিন যত আসছে তত খারাপ অবস্থা তৈরি হচ্ছে। বড় কানা দাজ্জালের আগে বহু দাজ্জাল আসছে যারা ইমান কেড়ে নিচ্ছে, শিরক বিদআতের ধর্ম, আর কত বাতিল মতবাদ। জি, তো আমি তোমাদেরকে সতর্ক করছি দাজ্জাল থেকে। ওমা মিন নাবিয়্যিন ইল্লা আনজারাহু কওমুহু, আর এমন কোনো নবী ছিল না যুগে যুগে, আদম আলাইহিস সালাম পর থেকে যত নবী এসেছেন সমস্ত নবী নিজ সম্প্রদায়কে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেছেন, স্মরণ করেছে, ভুলবে না। অথচ সমস্ত নবীর যুগ গেছে, শেষ নবীর যুগ চলে গেছে, 1400 বছর পার হয়ে গেছে। সেই নবীরা একথা বলেননি যে ও দাজ্জাল আমাদের উম্মতে তো আসবে না, এমনকি শেষ নবীর উম্মতেরও মেলা পরে আসবে, শেষ দিকে আসবে, সুতরাং তোমাদের কোনো ভয় নেই বলে গেছেন। বলে যেতে পারতেন তো। দাজ্জাল যে একটি আকীদার বিষয়, আর দাজ্জাল বড় একটা ফিতনা হবে, মানব জাতির ইতিহাসে শুরু থেকে সবাই সতর্ক সাবধান করেছে। এমনকি ওয়ালাকাদ আনজারাহু নূহুন কওম, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক সাবধান করেছেন। নূহ আলাইহিস সালামের জামানা কমপক্ষে 8 থেকে 10,000 বছর আগে, আনুমানিক বলছি, কারণ সেই যুগে ইতিহাস লেখা হয় তার আনুমানিক। কারণ যেসব বিশেষজ্ঞরা লিখেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হয়েছে 5,000 বছরের বেশি। আর যিনি লেখক লিখেছেন এই কথাটি, এই তথ্যটি, সেটা 100 বছর আগে, প্রায় কাছাকাছি মোটামুটি, বুঝছেন না? 5,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, মানে পরম্পরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা গণলে অনুমানও করা যায়
যদি আপনার সাত পুরুষ মতো নাম জানে, তাহলে সাত পুরুষের যুগটা কত বছর আগে ছিল অনুমান করা যেতে পারে, অনুমান করা যেতে পারে, একটু কম আর বেশি। তো নূহ আলাইহিস সালাম আপনার সম্প্রদায়কে সতর্ক করেছেন দাজ্জাল থেকে, ওয়ালাকিন্নী আকুলু লাকুম ফীহি কাওলান, তবে আমি এমন একটি কথা দাজ্জাল সম্পর্কে বলছি তথ্য, লাম ইয়াকুলু নাবিয়্যুন লিকওমিহি, কোন নবী তাদের জাতিকে ওই বিষয়টি বলেননি। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি বা সতর্ক করা, এমনি বলা হয়েছে দাজ্জাল থেকে সাবধান, দাজ্জাল তোমাদের ঈমান হরণ করবে, সুতরাং দাজ্জাল থেকে সাবধান। কিন্তু দাজ্জালের লক্ষণ কি, কেমন করে চিনবে দাজ্জালকে, এত দূর কোনো নবী বলেননি, একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা'লামুনা, তোমরা কি জানো সে বিষয়টি কি, আন্নাহু আওয়ার, সে হবে কানা। আওয়ার যার এক চোখে দেখে না, এক চোখে দেখে, তাকে কি বলা হয়, কানা, বাংলায় কানা, আর আরবিতে হচ্ছে আওয়ার। আওয়ার যার এক চোখ আছে, এক চোখ নেই। আর আমা হচ্ছে যার দুই চোখ অন্ধ, আনজাহুল আমা, আবাসাওয়াতাল্লাহ থেকে রয়েছে। ওয়ান্নাল্লাহ লাইসা বিআওয়ার, আর মনে রেখো যে আল্লাহ কানা নন। সে যে আল্লাহ বলে দাবি করবে, সে আল্লাহ কি করে হয়, ব্যাস এটুকু মনে রাখো, ভুলবে না। যখন এসে বলবে আমি আল্লাহ, দেখো আমি বৃষ্টি দিচ্ছি, আমি এই যে ফসল সাথে সাথে কি চাও, এই যে আমি একে মারলাম আবার জীবিত করে দিলাম, কোন ফায়াকুন, এগুলো দেখে ধোকা খাবে না, যেহেতু আল্লাহর কাজ, আল্লাহর রুবুবিয়তের কাজ করে যাচ্ছে। আল্লাহ ফিতনা স্বরূপ এসব ক্ষমতা এ দাজ্জালকে দেবেন বা দিয়ে রেখেছেন। তো জেনে রাখো যে এই দাজ্জাল কানা হবে আর আল্লাহ রাব্বুল আলামিন কানা নন। 3338 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়াহাদ্দিসকুম হাদিসান আনিদ দাজ্জাল, তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব দাজ্জাল সম্পর্কে, মা হাদ্দাসা বিহি নবিয়্যুন কওমাহু, কোন নবী তাদের সম্প্রদায়কে, তাদের জাতিকে সে বিষয়টি বর্ণনা করেননি। সেটি হচ্ছে ইন্নাহু আওয়ার, দাজ্জাল হচ্ছে কানা, ওয়া ইন্নাহু ইয়াজিউ, দাজ্জাল আসবে দুনিয়াতে, মাহু বে মিসালিল জান্নাত ওয়ান নার, তার কাছে জান্নাত জাহান্নামের মতো থাকবে, অনুরূপ থাকবে। আসল জান্নাত জাহান্নাম নয়, কিন্তু সেম জান্নাতের মতো দেখাবে, জাহান্নাম দেখাবে। এতে আরও বেশি প্রতারিত হয়ে যাবে দুর্বল ইমানের মানুষ, যাদের দিনের জ্ঞান কম কিন্তু আবেগী বেশি, ধর্ম করে। এই না যে বিধর্মীগুলো তো যাবেই, বেদিনগুলো তো যাবে, নাস্তিক যাবে, বেদিন যাবে, বেনামাজি যাবে, যারা শিরকি বেদাতি আকীদা রাখে তা তো যাবে। কিন্তু যারা ধার্মিক, তাদের মধ্যে যাদের দিন সম্পর্কে জ্ঞান কম, দিন সম্পর্কে জ্ঞান কম, আবেগী ধর্মকর্ম করে, এলেমের চাইতে আমল বেশি, এলেম শিখতে আগ্রহী নয়। আজকাল অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে, একটা বক্তব্য 1 ঘন্টার কখনো শুনবে না, খুব বেশি ফরওয়ার্ড করবে, আবেগী বেশি বেশি পাঠাও, আমার স্ত্রী শুনুক, আমার মা শুনুক, আমার 14 গোষ্ঠী শুনুক। ওকে জিজ্ঞাসা করেন যে গোটা একটা বক্তব্য 1 ঘন্টা তুমি শুনেছ, বলছেন আমি শুনিনি। আজকালকার পরিসংখ্যান বলছে, বিশ্বের পরিসংখ্যান, এটা শুধু বাংলাভাষী নয়, আরব মুসলিমদের পরিসংখ্যান বলছে, একজন মানুষ স্বভাবগতভাবে ধৈর্য ধারণ করে একটা ভিডিও বা একটা অডিও 4 মিনিটের বেশি শুনতে চায় না। 2-3 মিনিট হইলে দেখেন ফেসবুকে অথবা ইউটিউবে 2-3 মিনিট হইলে আরে কত শুনবো, টেনে দিলেন, ওইটাকে টেনে দিলেন, দেখি আর নতুন কিছু দেখি। কত অধৈর্য হয়েছে মানুষ, কত তাড়া মানুষের, বাস্তব কথা। কিন্তু এটা স্টাডি বলা হচ্ছে যে ধৈর্য ধারণ করে আপনি নিজেকে পরীক্ষা করবেন যে আপনি যে যারা ফেসবুক নাড়াচাড়া করছেন অথবা ইউটিউব খুব নাড়াচাড়ি করছেন, যে একটা বেশ ভালো আলোচনা, ভালো আলোচনা পেলাম, চলো 1 ঘন্টা আমি ধৈর্য ধরে শুনি, চলো আধা ঘন্টা 35 মিনিট শুনি, পাবেন না, আপনি পাবেন না। ইল্লা মাশাআল্লাহ, হয়তো খুব গরজ আছে, তারপরে শুনতে চাই না। হজে এসছে, খুব পরিচিত মানুষ, মাত্র 35 মিনিটে পুরো হজের আমার বয়ান আছে, আলোচনা, একটা আলোচনা 1.5 ঘন্টারও আছে, 1 ঘন্টারও আছে। তো সেই আলোচনাটা পাঠিয়েছি কয়েকটা আলোচনার মধ্যে, আর শেষে বলেছি যে তুমি যদি এইটাও শুনতে পারো তো আশা করি যথেষ্ট, কারণ প্রতিদিনের হজের কার্যাবলীগুলো এতে সংক্ষেপে বলা আছে। তো বলছে তারপর আমাকে একটু 5 মিনিট বলে দেন তো। 5 মিনিট কী প্রয়োজন, 5 মিনিট কী প্রয়োজন?
আস্তাগফিরুল্লাহ। আজকে সূরা ওয়াকিয়ার একটা আয়াত, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। জান্নাতি হবে আগের থেকে একটি দল, বড় দল, ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের থেকে হবে ছোট্ট একটি দল, ক্ষুদ্র দল। এর তফসির জিজ্ঞাসা করেছে। আমি জানছি আমার সূরা আকার তফসির আছে, শুধু এইটুকু আয়াত নম্বর এত, এর তফসির কি বলেন। আমি আজকাল শুরু করেছি কি, যে সুবিধাবাদীদেরকে এই এত সুবিধা দিনে একটু খেটে খাও। আমি খেটে লেখাপড়া করেছি, যার ফলে ওকে আমি সূরা, আমার অফিসিয়াল চ্যানেল আছে গোটা পুরো তফসির সূরা ওয়াকিয়া বের করলাম। তারপর বললাম আমি অফিসে বসে সকালে শুনলাম, ঠিক 27 মিনিটে গিয়ে আয়াত তফসির আছে, মনে বোঝা গেছে। আমি লিখে দিলাম 27 মিনিটের পর থেকে শুনে নেবেন। ওকে হেদায়ত হওয়া উচিত। তারপর জিজ্ঞাসা, যদি সংক্ষেপে একটু ভয়েসে বলে দিতেন, ওই যে কোশ্চিন কালেও না, আর কিছু চাইলেন, আমি উত্তর দিলাম না, এখন পর্যন্ত উত্তর দিনি। ভালো করে শুনে, যদি এই জন্য যারা খুব কাছের, আমার নিয়মিত ফলো করে যারা, হ্যাঁ, আলোচনা অথবা ফতোয়া মাসলা মাসাইল, তাদেরকে বলি যে আমাকে জিজ্ঞাসা করার আগে একটু সার্চ দিয়ে দেখবে তোমার বিষয়টা দিয়ে ইউটিউবে, আমার নাম মাসলা, আশা করি পেয়ে যাবে। 80% 90% পেয়ে যাবে। বাকিটা যদি না পাও তখন আমাকে বলবে, যদি থাকে তো আমি কিন্তু আমার আলোচনা থেকে দেবো, বিগত না থাকে তখন আমি বলে দেবো। বোঝা গেছে না? সুবিধাবাদী, হ্যাঁ, যে আপনাকে শুনতে হবে এখন 5 মিনিট ধরেন, আপনি চান যে আধা মিনিটে আমাকে প্রশ্নের উত্তরটা বলে দিকে চমকে। না, এত সুবিধাতে ইসলাম শেখা যায় না। তাহলে দাজ্জালের ফিতনাতে ফেঁসে যাবে। এলেম যত থাকবে তত বেশি দাজ্জালের অনিষ্টতে বাঁচতে পারবে। তো আবেগী মুসলিম আজকাল আমি দেখছি আপনাদের মধ্যে কিতাব কালেকশন করছেন, পড়েন না। আমি বেশ কিছু লোককে জিজ্ঞেস করছি, আমাদের দিদি বা ছাত্রদেরকে, যে আপনি যে কিতাবগুলোতে জমা করেছেন, পড়েছেন? বলছেন আমি পাঠাবো। কার জন্য? বলছে আমারই আছে, আমার স্ত্রীর জন্য পাঠাবো, তারপর আমার বোনেরা আছে ওদেরকে পাঠাবো। বলছে আগে আপনি শিখেন, আগে আপনি পড়েন, তারপর পাঠান কি পাঠিয়েছেন না পাঠিয়েছেন। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, তো বলছেন কোন হাদিসে ছিলাম? 38 নম্বর, 38, ঠিক আছে। বলছেন যে প্রত্যেক নবী সতর্ক সাবধান করে দাজ্জাল থেকে, কিন্তু শোনো আমি সতর্ক করছি, ইন্নাহু আওয়ার, হ্যাঁ, সে দাজ্জাল কানা হবে, ওয়া ইন্নাহু ইয়াজিও, তার সাথে কি নিয়ে আসবে? জান্নাত জাহান্নাম সব থাকবে। জান্নাত জাহান্নাম দেখেই আপনি ফিতনায় পড়ে যাবেন, তাহলে তো আল্লাহ এবার জান্নাত জাহান্নাম নিয়ে চলে এসছে না, দেখবে যে কানা নাকি, দূরদর্শিতা লাগবে। চারিদিক থেকে এলেম হাসিল করতে হবে, 2-1টা এলেম শিখে নিয়ে ব্যাস আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন, অথচ দিনের সম্যক কোনো জ্ঞান নেই। এত সোজা বিষয় নয়। ফাল্লাতি ইয়াকুল ইন্নাহা জান্নাত, যেই জান্নাত সম্পর্কে বলবে, যেটা সম্পর্কে বলবে দাজ্জাল যে এইটা জান্নাত, হে আন্নার, ও সেটি হচ্ছে জাহান্নাম। তার মানে তুমি যদি দাজ্জালের জান্নাতকে বিশ্বাস করো, তোমাকে জান্নাতে ফেলে সোজা জাহান্নামে চলে যাবে, জান্নাতে দিয়ে দিলে। আর যদি জাহান্নাম আগুনে ফেলে, চিন্তা করিও না, মানবে না। যখন দাজ্জাল প্রতি ঈমান নিয়ে আসবে না, আগুনে জ্বালিয়ে দেবো, ফেলে দাও আগুনে, সাথে সাথে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে তোমাকে, তুমি শহীদ হবে। জি, বলছেন ওয়াইন্নি উনযিরুকুম, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, কামা আনযারা বিহি নূহুন ক্বাবল, যেমন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক সাবধান করেছে হাজার হাজার বছর আগে। নূহ আলাইহিস সালাম সতর্ক সাবধান করেছে। সেটা আমাদের কি আজকাল আরও বেশি। এখন দাজ্জালে কেউ আলোচনা শুরু করলে কি আলোচনা করেন? সমসাময়িক আলোচনা করেন, এখন যে সমস্যা সে আলোচনা করেন। আরে আপনার ঈমান রক্ষা করেন, কে জাহান্নামে যাচ্ছে যেতে দেন জালেমকে, কিন্তু আপনি আপনার ঈমান রক্ষা করেন। জি, এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেই বিষয়ে আপনার কোনো ক্ষমতা চলে না, সেই বিষয়ে বড় বড় ভাষণ দিয়ে অথবা বড় বড় লিখনি দিয়ে কোনো ফায়দা নেই। জাতির কি ফায়দা করে দেবেন আপনি? খুব বেশি তো জাতির কাছে হিরো, হ্যাঁ উনি এখানে মুখ্য ভূমিকা রেখেছেন, আর এরা তো সব নীরব থেকেছে। এতটা শুধু শুনতে পাবেন, ফাকাত কিল্লা, দুনিয়ার কিছু প্রশংসা, তুচ্ছ প্রশংসা পেলেন। আপনি কি করলেন? আপনি কি এই ক্ষমতায় আছেন যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবেন ভালো? না না না, আল্লাহ রাব্বুল বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন। 3339 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইয়াজিউ নূহুন ওয়া উম্মাতুহু, নূহ আলাইহিস সালাম হাশর মাঠে আসবেন আর তার উম্মতও আসবে। প্রত্যেক নবীর নিজ নিজ উম্মতের সাথে আসবে।
আল্লাহর কাছে। ফায়াকুলুল্লাহ তাআলা, তখন আল্লাহ বলবেন, হাল বাল্লাগতা নূহ, তুমি কি তোমার জাতির কাছে ইসলাম সম্পর্কে মেসেজ পৌঁছিয়েছো যথাযথ? তখন বলবে, হ্যাঁ আল্লাহ, এই রব্বে, হে রব, পৌঁছে দিয়েছি। ফায়াকুল উম্মতি, তখন তার উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা, উম্মত মানে যারা ঈমান নিয়ে আসেনি। তাহলে বোঝা গেল উম্মত দুই অর্থে ব্যবহার হয়, উম্মতে ইজাবা আর উম্মতে দাওয়া। মনে রাখবেন, উম্মতে ইজাবা মানে যারা ডাকে সাড়া দিয়েছে, এমন উম্মত যারা ডাকে সাড়া দিয়েছে, নবীর ডাকে সাড়া দিয়েছে, তার মানে যারা খাঁটি মুসলিম হয়েছে। তো নূহ আলাইহিস সালামের উম্মত এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আবু বকর, ওমর, ওসমান, আলী যারা ইসলাম গ্রহণ করেছেন, এরা উম্মত ইজাবা, দাওয়াতে লব্বাইক বলেছে, জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে নিলাম আপনার, ঠিক আছে। আর উম্মতে দাওয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফিল্ড, ক্ষেত্র, কিন্তু তারা ঈমান নিয়ে আসেন। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা, রাবিয়া, যত কাফের যুগে যুগে আজকের বিশ্বের যত কাফের, হ্যাঁ, সব উম্মতে দাওয়াতেরা। মানে এইটাই তো দাওয়াতের ফিল্ড, দাওয়াতের ফিল্ড। আমাদের দিনের দাওয়াত কার জন্য? অমুসলিম হলে যত, হ্যাঁ, অমুসলিম আছে। তারপরে মুসলিম সমাজের যত বেদিন আছে, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম পাপে লিপ্ত আছে, তারা দ্বিতীয় ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্র হচ্ছে মুসলিম সমাজের যারা মন গড়া ইসলাম পালন করছে, শিরক বেদাতের ধর্ম পালন করছে। এজন্য দাওয়াতের ফিল্ড হচ্ছে তিনটি, দাওয়াতের ফিল্ড হচ্ছে তিনটি। একটা হচ্ছে মুসলিম সমাজের বেদাতিদের দাওয়াত, হ্যাঁ, নামাজি হয়তো, মুসল্লি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার, কিন্তু এদিকে হ্যাঁ মাজার পূজা করছে, না হয় মিলাদ করছে, না হয় কেয়াম করছে, ওই কোরআন খানি বক্সাচ্ছে, চল্লিশা করছে। এটা দাওয়াতের ফিল্ড, কারণ এরা খাঁটি মুসলমান হইতে পারেনি, ভেজাল যুক্ত ইসলাম পাবে, এই ইসলাম দিয়ে নাজাত পাবে না। সুতরাং এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন। এরা অনেকটা এগিয়ে আছে কাফের চাইতে, কাফের কাছে ইসলাম পৌঁছানো কঠিন। সে আল্লাহ পরকালে বিশ্বাসী নেই, এরা আল্লাহ পরকালে বিশ্বাসী, ভয়ও করে, আল্লাহর সামনে কান্নাও করে, কিন্তু ইসলাম বুঝে না বেচারা, মিসকিন, হতভাগা। আর দুই নম্বর ক্ষেত্র মুসলিম সমাজের যারা কুপ্রবৃত্তির অনুসারী, 5 ওয়াক্ত সালাত পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, তারপর যাকাত দেয় না, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম নাজায়েজে লিপ্ত থাকে, সুদখোর, ঘুষখোর, বেঈমান, জালেম, হ্যাঁ, তারা হচ্ছে আমাদের ক্ষেত্র। আর আরেকটি ক্ষেত্র যেটা বললাম, অমুসলিম। ভালো করে মনে রাখবেন, যেহেতু আপনারা প্রত্যেকে কিন্তু আপন আপন অঞ্চলে গিয়ে দিনের দাওয়াতের কাজ করবেন, আপনার নজরে দৃষ্টি যেন 3 শ্রেণীর পথভ্রষ্টদের উপর থাকে, যে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের পথে লাগাইতে হবে, যেমন আমি সিরাতে মুস্তাকিম পেয়েছি। জি, আল্লাহ তৌফিক দান করেন। এক শ্রেণীর লোকের আজকাল ধর্মের নামে মডার্ন, কিন্তু বলবো দাওয়াত মানে শুধু অমুসলিম, তার মুসলিম সমাজের আসল যে পুঁজিটাই গায়েব। একজন ব্যবসায়ীর সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ, দায়ীকে বা দাওয়াতের কাজকে। একজন ব্যবসার একটা হচ্ছে লভ্যাংশ, ব্যবসা করে, ব্যবসায়িক, আপনারা অনেকে ব্যবসা করছেন, লভ্যাংশ একটা, আর একটা হচ্ছে আসল পুঁজি। লভ্যাংশটা বেশি গুরুত্বপূর্ণ না আসল পুঁজিটা বেশি গুরুত্বপূর্ণ? আসল পুঁজি। আরে লাভ হোক আর না হোক, আমার পুঁজি ইনভেস্ট করেছিলাম 1 বছর আগে 1 লাখ আছে, সফল ব্যবসায় আপনি মাইনাস হয়নি, হ্যাঁ, নিচে নামেননি, তাই না? মুসলিম সমাজের যারা বেদাতি আর মুসলিম সমাজের পাপী, কিন্তু মুসলিম তারা মোটামুটি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, কম বেশি, নাস্তিক নয়। এরা হচ্ছে আমার আসল পুঁজি। এদেরকে গণনায় সংখ্যায় দেখাচ্ছে দেশে আমাদের 90% মুসলিম দেখাচ্ছে, কিন্তু আসলে কি 90% মুসলিম? কয় শতাংশ খাঁটি মুসলিম? নামাজি বের করেন, শতকরা 2টো বেরোবে না, তখন বুঝে গেছে না? সহি নামাজি বের করেন, মাইনাস হয়ে গেল, বেদাতি নামাজি সব অধিকাংশ, সহি নামাজ পড়তে দেয় না আপনাকে। তো এটা হচ্ছে আসল পুঁজি, এটা আসল পুঁজি, এর হেফাজত আগে করতে হবে, এটার গুরুত্ব বেশি দিতে হবে। আর যেটা অমুসলিমদের দাওয়াত, যে কেউ নতুন হয়ে ইসলাম গ্রহণ করলো, এটা আমাদের লভ্যাংশ। লাভ হইলে আলহামদুলিল্লাহ, যে 2-4-10 জন আসলো ইসলামে, আর না হইলে আলহামদুলিল্লাহ, লাভ হয়নি কিন্তু লস হয়নি, লাভ হয়নি কিন্তু লস হয়নি। আশা করি বুঝতে পারছেন। জি, তো দাওয়াতের কাজের ক্ষেত্রে নবী রাসূলগণের এটি মিশন ছিল, তাদের পেশাই ছিল দাওয়াত। খুব ভালো পেশা, এর চেয়ে ভালো পেশা পৃথিবীতে হতে পারে না। সে পেশা মানে নিয়মিত আমার মতো পেশা জরুরি নয়, আমরা পার্ট টাইম পেশা, পার্ট টাইম বুঝুন তো,
আপনার ওটা কাজ নাই, কিন্তু মাঝে মাঝে করে নেন আপনি, এটাই প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে 1 দিন 2 দিন, এটা পার্ট টাইম দাওয়াত আপনার। এটা আম্বিয়া রসুলগণের পেশা। এদিকে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন অথবা নিজের ব্যবসা বাণিজ্য রোজগার করছেন, আর কিছু করছেন, কিন্তু আপনার পার্ট টাইম দিনের কাজ লেগে আছে, কমপক্ষে এটা হইতে হবে, ফরজে কিফায়া। তো তারপর আল্লাহ জিজ্ঞেস করো তার উম্মতকে, হাল বাল্লাগা কম, নূহ আলাইহিস সালাম তোমাদের নবী তোমাদের কাছে ইসলামের কথা পৌঁছিয়েছে, তবলিগ করেছে। ফায়াক তবলিগ মানে আবার চিল্লাওয়ালা তবলিগ না, ইলিয়াসি তবলিগ না, ইসলামে তবলিগ, বোঝা গেছে না? জি, কারণ ইলিয়াসি তবলিগ মানুষের গড়া, আর ইসলামের তবলিগ প্রথম মানুষ থেকে চলে আসছে, প্রথম মানুষ থেকে চলে আসছে, তারপর নূহ আলাইহিস সালামের যুগ থেকে একবারে পুরো দমে চলে আসছে। জি, যুগে যুগে। ফায়াকুলুন আল্লাহ জাতি, কিন্তু 950 বছর তাদের জন্য সুবহানাল্লাহ রাত দিনকে সমান করে হেদায়েতের কাজ করেছে, দাওয়াতের কাজ করেছে, তারপরও না করে দিল। কত মৃত্যুক তাহলে মানব জাতির অধিকাংশ মৃত্যুক। হাসরের মাঠে মিথ্যা কথা বলবো, ও বলছে বেঁচে যাবো হয়তো, কিন্তু বাঁচবে সেখানে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে শুরু করবে, বোঝা গেছে না? অনেক সাক্ষী সেখানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, অথবা পক্ষে নয় বিপক্ষে। মা জানা মিন নবীন, আমাদের কাছে কোনো নবী আসেনি। আরে পরিচয় দিবেন, বলছে না নবী আসেনি আমাদের কাছে। আস্তাগফিরুল্লাহ। অথচ রব্বে ইন্নী দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, আল্লাহ রাত দিন সমান করে এদেরকে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এরা আমার ডাকে তো সাড়া দিল না, শুধু পালাইতেই থাকলো সারা জীবনটা। 950 বছর পালাইতেই থাকলো এরা, ফেরার। যখনই ডাকি তখন জাহালু আসাবিহুম ফি আযান, নূহ আলাইহিস সালাম এদিকে যখন ইসলামের কথা বলতেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, কানে আঙুল ঢুকিয়ে দিত, শুনবো না। জাহালু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে ঢেকে নিত, দেখবো না এর মুখ। ওয়াসারু, একবারে কট্টরপন্থী ছিল। ওয়াস্তাকবারু, অহংকারী ছিল এই জাতি। আল্লাহু আকবার, আস্তাগফির ইস্তিগফার। তো অস্বীকার করে দেবে এই জাতি। ফায়াকুল, নূহকে বলবেন আল্লাহ রাব্বুল্লাহ, আচ্ছা নূহ তুমি তো বললে যে আমি তবলিগ করেছি, ইসলামের কথা পৌঁছেছি, আর জাতি বলছে পৌঁছাওনি, তো কার কথা নেওয়া যাবে? তোমার সাক্ষী আছে? মাইয়া সাদুল্লাহকা, তোমার সাক্ষী কে দেবে? সাক্ষী নিয়ে আসো। কারণ দাবি করলে কি করতে হবে? সাক্ষী দিতে হবে। ফায়াকুল, তখন নূহ আলাইহিস সালাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দেবে। ওরা জানে, ওরা যেটা বলবে আল্লাহ ওইটা আপনি মানতে পারেন, কারণ আমি ওদেরকে সাক্ষী রাখছি, ওদেরকে আমি সাক্ষী মানে নিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে কত গুরুত্বপূর্ণ এই উম্মত, এত শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত, শ্রেষ্ঠ উম্মত। ওয়াসাতান মানে শ্রেষ্ঠ, এটাই হচ্ছে সঠিক তাফসীর, যদিও দ্বিতীয় মধ্যম, আর মধ্যমপন্থী হচ্ছে শ্রেষ্ঠ, বাড়াবাড়িও না করা, ছাড়াছাড়িও না করা, বুঝা গেছে? দুটোতে মিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমার পক্ষে সাক্ষী দেবেন। ফাতাশহাদু আন্নাকা কাদ বাল্লাগা, তখন তুমি সাক্ষী দেবে, হ্যাঁ মানুষ তুমি সাক্ষী দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন, এবং হ্যাঁ সাহাবারা সাক্ষী দেবেন, আমরা সাক্ষী দেব। কার পক্ষে? নূহ আলাইহিস সালামের পক্ষে। আন্নাহু কাদ বাল্লাগা, যে তিনি ইসলামের তবলিগ করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন তাওহীদের কথা। এই মর্মেই আয়াত সূরা বাকারা আয়াত 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবেই হে মুসলিম জাতি, হে শেষ উম্মত, নবীর উম্মত, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে আমি নির্বাচন করেছি, মনোনীত করেছি। উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে শ্রেষ্ঠ, ওয়াসাতান মানে খেয়ারান, এটি বিশুদ্ধ তাফসীর। শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদের আখ্যায়িত করেছি, কারণ কুনতুম খায়রা উম্মাহ, অন্য আয়াতে রয়েছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কিন্তু শ্রেষ্ঠ উম্মতের 3টি দায়িত্ব আছে, এই 3টি দায়িত্ব পালন না করলে শ্রেষ্ঠ না, নিকৃষ্ট। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া, ও তু'মিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান রাখা। ঈমানদার হয়ে ভালো কাজ এবং ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। অন্যায় কাজ যে বাধা দিতে হবে, যার যতটা ক্ষমতা আছে ক্ষমতা হিসাবে, হ্যাঁ কথার দ্বারা হোক, বল প্রয়োগ করে হোক, কোনো ক্ষেত্রে বল প্রয়োগ, কোনো ক্ষেত্রে কথা, কোনো ক্ষেত্রে অন্তরটা ঘৃণা করে প্রতিবাদ করে, অন্তর থেকে ঘৃণা, কিছু করতে পারছে না, অন্তর থেকে ঘৃণা করবে। তো লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সাক্ষী হতে পারো সমস্ত মানব জাতির উপর। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত সাক্ষী হবে সমস্ত আগের যত উম্মত রয়েছে, হ্যাঁ তাদের বিপক্ষে, নবীদের পক্ষে। নবী রসুলগণকে যখন তারা মিথ্যা প্রতিপন্ন করবে যে না আমাদের কাছে কোনো নবী আসেনি, না আমাদেরকে কেউ পৌঁছায়নি,
তারপরে যখন সাক্ষী হয়ে যাবে তখন তো তার লাজবাব হয়ে যাবে, আর কোনো জবাব থাকবে না এইসব কাফের জাতির কাছে। ওয়াসাতের তফসির ইমাম বুখারী বলছেন আল আদল মানে ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ। আর যারা ন্যায় পরায়ণ হয় তারা শ্রেষ্ঠ হয়। হ্যাঁ, ন্যায় ছাড়া জালেম কোনো দিন, জালেমের জন্য কোনো সম্মান নেই, জালেমের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব আছে, ফজিলত আছে কার? যে ন্যায় নীতি অবলম্বন করবে, সুবিচার কায়েম করবে নিজের ওপর, ওয়ালাও আলা আনফুসিকুম, নিজের ওপর, নিজের পরিবারের ওপর, হ্যাঁ, আর নিজের সমাজের ওপর যার যতটা ক্ষমতা চলবে। হ্যাঁ, যারা রাষ্ট্রের ক্ষমতাধর তারা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, সুবিচার করবে, মানুষের ন্যায্য অধিকার দেবে এবং অবিচারকে নির্মূল করে অবিচার দূর করবে, তাহলে তারা শ্রেষ্ঠ, আর নাহলে তারা নিকৃষ্ট। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুবিচার করার তৌফিক দান করেন, ইনসাফপূর্ণ কথা বলার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন। 3340 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাওয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটি দাওয়াতে ছিলাম। তাহলে দাওয়াত দুরকম, একটা হচ্ছে দিনের দাওয়াত আর একটা হচ্ছে রাতের দাওয়াত। বুঝলেন? রাতের দাওয়াত মানে খাবার দাওয়াত। কারণ আজকালকার যেমন সাধারণত খাবার দাওয়াতগুলো রাত্রে হচ্ছে, যেন ভুল কথা না। একজন বেদাতি কোনো একটা মজলিসে বসে আছে, আর আমাদের কিছু দিনই ভাইরা আছে, বুঝছেন না? তো কথায় কথা বলছে ওই সে বিদ্যার্থীটা যে আমাকে তো কোনো দিন দাওয়াত দেন না, আমাকে তো কোনো দাওয়াত দেন না, মানে খাবার দাওয়াত দেন না। তখন আমাদের এক দিনই ভাই খুব সুন্দর জবাব দিয়েছে, আপনাদের জন্য কাজে লাগবে সেজন্য বলছি এটা আর কি, যে আপনি আগে দিনের দাওয়াত কবুল করেন, তাহলে আপনাকে রাতের দাওয়াত দেবো। আপনি আগে আমার দিনের দাওয়াত মানে তৌহিদ সুন্নতের দাওয়াত কবুল করেন, চলে ইসলামী সেন্টারে চলেন আর এলেম শিখেন, হ্যাঁ, তৌহিদ প্রতিষ্ঠা করেন, শিরক মুক্ত হন, বিদাত মুক্ত হন, সুন্নত মোতাবেক জীবনযাপন করেন, হ্যাঁ, নামাজ ধরেন আর পরহেজগারি অবলম্বন করেন, হ্যাঁ, এইসব বিদাত ছাড়েন, এইসব চিল্লা ছাড়েন, তাহলে আপনাকে রাত্রের দাওয়াত দেবো, খাবারের দাওয়াত দেবো। এটা আমার নীতি, এটা আমারই নীতি বলছি, কিন্তু অন্যের মুখ থেকে নকল করলাম। জি, তা আপনারা ওইরকম বলবেন। কোন ভাই যদি বলে যে নামাজ রোজা করে না অথবা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, ভাই কোনোদিন তো দাওয়াতটাও দিলেন না, বলে আগে দিনের দাওয়াত নেন, হ্যাঁ চলেন ইসলাম সেন্টার আমার সাথে, তাহলে রাতের দাওয়াত মানে খাবারের দাওয়াত দেবো। বোঝা গেছে? তো দাওয়াত দুটো কি বলা হয়? দাওয়াত মানে কি আসলে শাব্দিক অর্থ? দাওয়াত মানে ডাকা, সহজ ভাষা আহ্বান করা। তো খাবারের ডাকা যেমন হয়, তার চাইতে গুরুত্বপূর্ণ ডাকা হচ্ছে জান্নাতের দিকে ডাকা। আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহও ডাকছেন কোন দিকে? দাওয়াত দিচ্ছেন দারুস সালাম, মানে জান্নাতের দিকে ডাকছেন। বুঝা গেছে? আদু ইলাল্লাহ, আর আমরা আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর দিনের দিকে ডাকছি। বলছেন আমরা একটি দাওয়াত দিচ্ছিলাম, মানে খাবারের দাওয়াত ছিল, কিন্তু এটি খাবারের দাওয়াত ছিল। ফারুফিয়াত ইলাইহি জিরাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পায়া, একটি রান। কারণ আরবরা তো আমাদের মতো ছোট ছোট পিস করেন, এগুলো টুকরো টুকরো, পুরো একটা করে রান, হ্যাঁ, একটা পা গোটাই আছে। তো একটা রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করা হলো, হ্যাঁ, ধরা হলো বা উঠানো হলো। ওয়াকানা তুজেবহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব রান পছন্দ করতেন, রানের গোস্ত খুব বেশি পছন্দ করতেন, রানের গোস্ত পছন্দ করতেন বেশি। ফান্নাহাসা মিনহা, আবার এখান থেকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে রান খাওয়া। যেমন আমাদের বেদাতীদের কাজে সব মিষ্টি সুন্নত, হালুয়া খাওয়া, মিষ্টি খাওয়া নবীর সুন্নাত, হ্যাঁ। আর তারপরে একটা কেসা গড়ে নিয়েছে, এক লোক তার ছেলে খুবই মিষ্টি খায়, চিনি খায়। ওই যুগে চিনি ছিল, আমাদের দেশের ওয়াইজ বক্তা জাহিলগুলো বক্তব্য করে যে খুব চিনি খেত বাচ্চাটা, বাচ্চারা কী খেত? খুব চিনি খেত। জানেন না, জান না কেসা, বক্তাদের কেসা এগুলো, কম বক্তা এগুলো, কম বক্তাগুলো। তো তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সপ্তাহ পরে আসি। ফিরিয়ে পড়ে কিচ্ছু বললেন না, বলছে এক সপ্তাহ, আমার ছেলেটাকে একটু নসিহত করেন তো, খুব চিনি খাচ্ছে। তো নবী এক সপ্তাহ পরে আসি। এক সপ্তাহ পরে যখন নিয়ে গেছে ছেলেটাকে, ওই হিসাবে মানে যে হিসাবে ডেকেছেন নবী সাহেব, বলছে বাবা চিনি খেতে নেই, তুমি চিনি খেয়েও না। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো গত সপ্তাহে বলে দিতে পারতেন, এই কথাটাই যখন বলবেন তো আবার 8 দিন পরে আমাকে কেন বলেন যে এসো? বলছে আসলে আমার চিনি খাওয়ার খুব নেশা ছিল, অভ্যাস ছিল, তো ভাবলাম আমি আগে ছাড়ি আর তারপর তোমার ছেলেকে বলবো। কত বড় বেয়াদবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, চিন্তা করুন তো। আমিও যদি মনে করি আলহামদুলিল্লাহ যে এক্ষুনি একটা কিছু ছাড়বো, অসুবিধা আছে?
এমনকি ভাত খুব প্রিয়, ভাত না খেলে তো বাঙালি হইতে পারবো না, ঠিক না? হ্যাঁ, সারা জীবন ভাতই খেয়ে এলাম, একসময় তো 3 বার, তারপরে কমে 2 বার, আর এই 5-7 বছর থেকে 1 বার শুধু। আর তারপরে সেটা পরিমাণ কমতে কমতে ধরেন নামকে আসতে। তারপরে যদি বলেন যে ভাত ছাড়, এক্ষুনি ভাত ছাড়তাম, আলহামদুলিল্লাহ ছেড়ে দিলাম, অসুবিধা কি? বৃহৎ স্বার্থে ছেড়ে দিলাম, যদি কোনো বৃহৎ স্বার্থ থাকে। বুঝছেন না? বুঝছেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 দিন লাগবে চিনি ছাড়তে। হ্যাঁ, বেয়াদবির একটা সীমা আছে এইসব কম বক্তাদের। এইসব হচ্ছে আমাদের দেশি ওয়াজ। আমি মন গড়া বলছি না, এগুলো হচ্ছে আমাদের দেশের ওয়াজের নামে জালিয়াতি, ধর্মের নামে জালিয়াতি, জি, যার ফলে দেশের মানুষ হেদায়েত পায় না। জি, দেশের মানুষ হেদায়েত পায় না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাহাসা মিনহা নাহসাতান, সেই রাম থেকে বা পায়া থেকে কি করলেন? পায়া তো আসলে বলা হয় যেটাতে গোস্তবিহীন, কিন্তু সেই পায়া না, রান সহ, গোস্ত সহ, তাতে 2-1টা কামড় দিলেন, মানে কামড়ে খেলেন, তাইলে বড় পিস, আর সেখান থেকে একটু কামড়ে দাঁতে কামড় দিয়ে খেলেন। ওয়াকাল, আর তারপরে এই হাদিস বর্ণনা করলেন, আনা সাইয়্যিদুন নাস, আমি সমস্ত মানুষের নেতা, আমি সমস্ত মানুষের নেতা। নেতা মানে শ্রেষ্ঠ নেতা। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে সর্দার। এক যুগে সর্দার বলা হতো, যখন সর্দার মানে নেতা হইতো, কিন্তু এখনকার যুগে সর্দার মানে আমাদের দেশে গ্রাম্য সর্দার আছে, ওই ছোট্ট ক্ষুদ্র সর্দার। সারা বিশ্বের সমস্ত মানুষের সৈয়দ তিনি। হ্যাঁ জি। তো ইয়াউমাল কিয়ামা, কখন? কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে। তারপরে বলছে হালতা দুরুনা বেমাইয়াজমাউল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন, তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পূর্ববর্তী মানুষকে আর আখের পরবর্তী মানুষকে জমা করবেন, একত্রিত করবেন। হ্যাঁ, কি অবস্থায় এবং কোথায়? বেমান, ওই সব লোক সম্পর্কে জানো। বেমান, তোমরা কি জানো? বেমান এমন লোকদের সম্পর্কে যাদেরকে আল্লাহ জমা করবেন, তারা হচ্ছেন পূর্ববর্তী সমস্ত মানুষ, আদম থেকে শুরু করে আর পরবর্তী সমস্ত মানুষ। কোথায় জমা করে? ফি সাইয়্যিদিন ওয়াহিদিন, একই সমতল প্রান্তরে, একটি সমতল প্রান্তরে। চিন্তা করুন তো, আজকের সারা বিশ্বের মানুষ নয়, মাত্র 20 লক্ষ হাজি আরাফায় আর মক্কায় আসছে, রাস্তায় চলাফেরা করা কোনো জায়গাই পাওয়া যায় না। হ্যাঁ, উঠা বসার এই জায়গা নেই। কী অবস্থা হচ্ছে? হচ্ছে না? হচ্ছে না? মাত্র 20 লক্ষ এসছে। আচ্ছা, যদি চিন্তা করুন, যদি সারা বিশ্বের সমস্ত মুসলিম উঠে চলে আসে, কাফেরগুলো বাদ দেন, মুসলিমের পার্সেন্টেজ কত হবে দেখি আপনাদের অনুমান। একদিকে অমুসলিম যত ধর্ম অবলম্বী আছে একদিকে রাখেন, আর আরেকদিকে মুসলিম, তো পার্সেন্টেজ 100-তে কত হবে? হ্যাঁ, 30-35। তো এই 30% লোক যদি উঠে আসে, তো গোটা সৌদি আরবের জায়গা হবে, গোটা বাংলাদেশের জায়গা হবে, গোটা ভারতের জায়গা হবে না, ঠিক না? তো বলছেন যে একই জায়গায় জমা করবেন, এক যুগের মানুষ না, আদম থেকে শুরু করে যত মানুষ এসেছে দুনিয়াতে আর বর্তমানে আছে আর আগামীতে আসবে, সবকে জমা করবেন। ফাইউবসের এমন সমতল ভূমিতে জমা করবেন, কিছু লোক জমা হইলে তো এদিক থেকে ওইদিক দেখা যায় না। আপনার গ্রুপ ছবি তো তুলছেন না, গ্রুপ ছবিতে 20-30টা লোক হলে মাত্র সামনে কয়েকটা লোক নজর আসে, আর বাকিগুলো দেখাই যায় না। হচ্ছে না? অথচ আল্লাহ যে হাসর মাঠে জমা করবেন, ফাইউবসে রহমান নাজেরও, দর্শক তাদের সকলকে দেখতে পাবে। দর্শক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সকল মানুষকে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবকে দেখতে পাবে, মুসলিম কাফের সবকে। ওয়ায়ুসমে আহমদাই, আর আহ্বায়ক বা আহ্বানকারী তাদের সকলকে এক কথাই শোনাতে পারবে। এই মাইক নয়, এই মাইকে যদি লাগানো কতদূর আওয়াজ পৌঁছিবে, কিন্তু একজন আওয়াজ দিলে সারা পৃথিবীর সমস্ত মানুষ জমা হয়েছে হাসর মাঠে, সবাই সেটা শুনতে পাবে। আল্লাহু আকবার! অসাধারণ কথা, অকল্পনীয় কথা। ওয়াতাদনু মিনহুমুশ শামস, সূর্য একেবারে নিকটবর্তী হবে। ফায়াকুলু বাযুন নাস, তখন কিছু লোকেরা বলবে যে সূর্য এত কাছে, আর এত গরম, আর এত অশান্তি, আর এত ঘামে হাবুডুবু করছি, আর কোনো একটা কুল কিনারাও লাগছে না, দেখো কোনো ব্যবস্থা দেখো।
বলবে আলা তারাউনা মা আনতুম ফিহে, তোমরা কি দেখো না, চিন্তা করে যে কি ভয়াবহ অবস্থায় আমরা সময় কাটাচ্ছি। এলা মা বালাগাকুম, যেই অবস্থায় তোমরা পৌঁছেছো বা তোমাদের অবস্থা পৌঁছেছে। আলা তানজুরুনা, তোমরা কি একটু দেখো না, চিন্তা করে দেখো। এলা মাইয়াশফাউ লাকুম, কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে কিনা। এলা রব্বিকুম, তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে কেউ সুপারিশ করুক যে তাড়াতাড়ি করে হিসাব নিকাশ হোক, একটা কোনো ফয়সালা হোক, একটা কোনো ফয়সালা হোক। ফায়াকুলু বাযুন নাস, কিছু লোকেরা বলবেন পরামর্শ, যখন একজন একটা প্রস্তাব দিল যে দেখো কাউকে কোনো একটা সমাধান হোক, তখন কেউ কেউ বলবে আবু কুমু আদম, আমাদের সবার, আমাদের বাবা তোমাদের বাবা সবার বাবা হচ্ছে আদম আলাইহিস সালাম, তো আদমের কাছে যাই, প্রথম মানুষের কাছে, প্রথম থেকে শুরু হবে। লম্বা হাদিসে কয়েকজন নবীর কথা রয়েছে, কিন্তু সবাই একে 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 সবাই না না আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এই ভুল করেছি, আমার এই ভয় লাগছে, নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে পেরেশান আছি। এখানে সংক্ষেপ করা হয়েছে হাদিস, শুধু দুইজন নবীর কথা রয়েছে, তারপরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছেন তোমাদের পিতা আদম, ফায়াকুন, আদম আলাইহিস সালামের কাছে আসবে এক দল প্রতিনিধি হিসাবে, সমস্ত মানব জাতির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসবে। ফায়াকুন ইয়া আদম, হে আদম, আনতা আবুল বাশার, আপনিও সমস্ত মানব জাতির পিতা, আবুল বাশার। এই জন্য এই যে আমাদের বাংলা ভাষাভাষীতে আবুল বাশারের ছড়াছড়ি আছে, আজকে মনে হয় আবুল বাশার আছে, থাকে মাঝে মাঝে আবুল বাশার। 50টা লোক হলে 2-3টা আবুল বাশার বেরিয়ে আসবে, অথচ আমরা সবাই আবুল বাশার। সবাই আবুল বাশার নাকি? ছেলেমেয়ের বাবা হইলে তো আবুল বাশার হয়ে যায়, কিন্তু একজন শুধু আবুল বাশার, তিনি হচ্ছেন সমস্ত মানুষের পিতা। আব্বাসার মানে মানুষ, তো মানুষের পিতা কে? মানব জাতির পিতা। মানব জাতির পিতা একমাত্র আদম আলাইহিস সালাম। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হস্তে তৈরি করেছেন। আল্লাহ তৈরি করেছেন নিজের হাতে, হাতের কথা রয়েছে, শুধু এটা বিশ্বাস করবো। এখন নিজ হাতে তৈরি করেছেন মানে না হাত নয়, কেন বলতে যাবেন? যেভাবে আছে সেভাবে বলবেন, এটা হচ্ছে সিফাতের কথা, কিন্তু আল্লাহর সিফাত, এটি আল্লাহর গুণ। ওয়া নাফাকা ফিহি মির রূহিহি, নাফাকা ফিকা মির রূহি, আর আপনার মধ্যে আল্লাহ তার বিশেষ রূহ, আল্লাহর রূহ মানে আল্লাহর সৃষ্টি করা রূহ, রূহটাও সৃষ্টি, সঞ্চার করেছেন, ফুঁকেছেন। আমার আল মালায়েকাতা, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন কিসের জন্য? সেজদা করার জন্য সৃষ্টি করে। ফাসাজাদুল্লাকা, সমস্ত ফেরেশতারা আপনাকে সেজদা করেছে, কত সম্মান আপনার, কত মর্যাদা। ওয়াসকানাকাল জান্নাহ, আবার জান্নাতে আপনাকে অবস্থান দিয়েছেন, থাকো জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার বিবি জান্নাতে থাকো, আর সেখানে খেতে থাকো, যেইখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করো, আমোদ ফুর্তি করে খাও। রাগাদান হেসো শেত আলা তাশফাউলানা, আমাদের জন্য সুপারিশ করবেন না, ইলা রব্বিকা, রবের কাছে। আলা তারা মা নাহনু ফি, কি যে আমরা বিপদে আছি দেখতে পাচ্ছেন না আপনি? ওমা বালাগান, আমাদের কি অবস্থা হয়েছে। ফায়াকুলু, তখন আদম আলাইহিস সালাম বলবেন রব্বি গাযিবা গাযবান শাদীদা, আজ কি আমার রব এত রাগান্বিত হয়েছেন, লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলুহু, এইরকম কখনো রাগান্বিত আল্লাহ নেই, এত রাগান্বিত হয়েছেন, আমার সাহস নেই। ওয়ালা ইয়াগযাব বাদাহু মিসলুহু, আর এইরকম রাগান্বিত মনে হয় আল্লাহ আর কখনো হবেন না। ওয়া নাহানি আনিশ শাজারা, আমার ভুল হচ্ছে যে আমাকে আল্লাহ বলেছেন জান্নাতে সব খাও দাও, কিন্তু ওয়ালা তাকরাবু হাদিস, এই গাছের কাছে যাবে না, কিন্তু আর ওইটাই করে ফেললাম আমি, নিষেধ না করলে হয়তো যেতেন না। এই জন্য যেটাকে একটা এখানে মূলনীতি শিখুন, যদি কোনো সমাজ কোনো পাপ না জানে ওদেরকে বলতে যায় না। ধরেন বাংলাদেশে ধরেন ডিরেকশন জানেন না, আবার সৌদি আরবের ডিরেকশন নাম শুনে গিয়ে গল্প শুরু করলেন, করতে যাবেন না, না হলে ওখান থেকে প্রবাসী কি আসবে আর এসে সৌদি আরবে ডিরেকশন ছিল, এখন আছে কিনা জানি নাই, মনে হয় আছে, এখনও আছে, তো না গল্প করবেন না। আচ্ছা, সৌদি আরবে কিছু বাঙালি আছে থাইল্যান্ডি, একসময় থাইল্যান্ডি লটারি হতো, এখন তো মেলা লটারি মনে হয়, তাই না? খেয়াল নেই, তখন দেশের মানুষ প্রবাসে আসছেও জানে না, আপনি ওর সাথে গল্প করবেন না, নেগেটিভ গল্প করবেন না। যে সৌদি আরবে ছিলাম দাম্মামে, কিছু লোকেরা থাইল্যান্ডি লটারি খেলতো, তো বোধপ্রকৃত লোক আসলে তো তলাশ করবে যে কোথায় থাইল্যান্ডি লটারি আছে। বুঝতে পেরেছেন না? মানে কোনখান থেকে এই মশলা ইস্তেমবাদ করলাম, এটাকে ইস্তেমবাদ বলা হয়, এটাকে ফিকহ দ্বীনের জ্ঞান বলা হয়। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ না বলতেন দেখো সব খাও, গাছের কাছে যাবে না, তাহলে ও গাছের ভুরুক্ষেপই করতেন না। গাছ কোন মূল্য রাখে? গাছের অভাব আছে জান্নাতে, যেতেনই না, ওই খেয়ালই করতেন না। কিন্তু যখন নিষেধ করে দেওয়া হয়েছে, কি যে আছে এখানে, কি যে আছে দেখি তো একটু যে,
হ্যাঁ, নতুন ওয়ার্কার এসছেন, আর এসে যদি আপনার ম্যানেজার বললে সব রুমে ঢুকবে ঠিক আছে, কিন্তু এই রুমে ঢুকবে না, আপনি পাইতারা লাগিয়ে দেবেন না, কল্পনা জল্পনা কী যে আছে, কী যা, কেন বারণ করবো, কেন বারণ করবো, শয়তান সুযোগ নেবে। দেখি কোনো সময় সুযোগ পেলে একটু ঢুকিয়ে দেখি, মনে হয় এখানে অনেক টাকা পয়সা আছে, তাই না? হ্যাঁ জি। হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসান হারিসুন ফিমা মনিয়া, মানুষের স্বভাব হচ্ছে যে যেখানে বাধা ওইটার জন্য কৌতূহল জাগবে। বাধা কেন? আপনার স্ত্রী কিচ্ছু বলিয়ে না, জিজ্ঞাসা করবে না কি খবর টবর, গল্প করবে না, হয়তো চলছে, স্বাভাবিক চলছে, যদি ওর একটা কথা আছে, হ্যাঁ হ্যাঁ একটা কথা আছে, আচ্ছা থাক পরে বলবো, দেখে নেন তামাশাটা। বুঝলেন না? বুঝলেন না? আপনার পিছনে লেগে যাবে না, বলো আগে, আগে বলো তুমি, ঠিক না? ওই যে বলে দিয়েছেন যে আল্লাহ মুস্তান। বলছেন আদম আলাইহিস সালাম নাহানি আনিশ শাজারা, গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ফাআসাইতু, আমি তো নাফরমানি করে ফেলেছি। কিন্তু নাফরমানি ইচ্ছা করে করেছেন না ভুলে গিয়ে? ভুলে। জি, পার্থক্য আছে, একজন ভুলে গেছে কথা কিন্তু ভুল, ছোট ভুল, আর একজন মনে আছে তারপরও ভুল করছে, বড় ভুল, বুঝছেন না? ভুলে গিয়ে আপনি এই কাজটি করলেন তো আপনি উদাসীন, আপনার ত্রুটিটা হচ্ছে আপনি উদাসীন। কেন মনে রাখলেন না আল্লাহর কথা? বোঝা গেছে না? কারণ কোরআনে আল্লাহ বলছে ফানাসিয়া, আদমকে বলেছিল ওই গাছের কাছে যাবে না, কিন্তু ভুলে গেছিলেন যে আল্লাহ নিষেধ করেছেন। শয়তানে যখন বিভিন্ন প্রলোভন দেওয়াছে আর পরিচিত করেছে তখন কথাটা ভুলে গেছে। অনেক সময় এরকম হয়। হ্যাঁ, কখন হয়? যখন সজাগ হন না। একটা আদব কিছু কিছু বাচ্চা আছে 5 বারও শিখেও হয় না, আবার কিছু কিছু বাচ্চা আছে, কচি কাচ্চা আছে, বা কিছু বড় মানুষ আছে, একবার বললে সারা জীবনের মতো শিখে নিল। পার্থক্য আছে। যারা ছেলে মেয়ে মানুষ করছেন তারা বুঝবেন যে ছেলেটাকে একটা কথা বারবার বলছে, ঘুরে আবার ওইটাই করছে, ওই ভুলটাই করছে, ওকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা ছেলে বলছে ভাই বাবা এভাবে চলতে হয়, হয়ে গেল, বলারও দরকার নয়, দেখে দেখে শিখে নিছে, দেখে দেখে শিখে নিছে। গাফিলতি, এটাকে বলা হয় গাফিলতি, উদাসীনতা। তখন মানুষ ভুলে। নফসি নফসি, নফসি নফসি মানে নিজের চিন্তায় ব্যস্ত। নফসি নফসি মানে আমি, আমার কি হবে, আমার কি হবে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। ইজহাবু ইলা গায়রি, আমার ছাড়া অন্য কারো কাছে যাও। ইজহাবু ইলা নূহ, কার কাছে যাবো? বলছে নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বড় রসুল, আমার পরে যদি আমার সন্তান, কিন্তু তিনি বড় রসুল, যান। ফায়াতুন নূহ, তখন নূহ আলাইহিস সালামের কাছে আসবে লোকেরা। ফায়াকুল, এসে বলে ইয়া নূহ, হে নূহ, আনতা আউয়ালুর রসুল ইলা আহলিল আরদ, সমস্ত পৃথিবীবাসীর উদ্দেশ্যে আপনি সর্বপ্রথম রসুল। তাহলে এখানে একটি আকিদা যেটা আমাদের দেশের আলেমরা স্পষ্ট করে না, অনেকে আজকাল আলহামদুলিল্লাহ আকিদা চর্চা হচ্ছে, কিন্তু এক সময় আমরা মাদ্রাসা পড়েও জানতাম না, মনে করতাম যে প্রথম নবী, হ্যাঁ, আর রসুলকে আদম, নবী রসুল প্রথম আদম না, প্রথম নবী আদম, কিন্তু প্রথম রসুল হ্যাঁ নূহ আলাইহিস সালাম। দেখেন দলিল হচ্ছে হাদিস আউয়ালুর রসুল। কারণ আদম আলাইহিস সালাম যুগে শিরিক ছিল না, হ্যাঁ, মূর্তি পূজা ছিল না, হ্যাঁ, মাজার পূজা ছিল না, বেদাত ছিল না, গোমরাহি ছিল না। হ্যাঁ, সুতরাং তখন ওই দাওয়াতের ফিল্ডে, অমুসলিমদের দাওয়াতের ফিল্ডে ছিল না। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে আস্তে আস্তে কাফের বিশাল একটা সংখ্যা হয়ে গেছে মানব জাতির, কাফের মুশরিক পৌত্তলিক মূর্তি পূজারী। সুতরাং এখন রাসূলের প্রয়োজন হয়েছে। নবী যার কাছে ওহী আসে, ওহী আসছে, আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে গেছেন। কিন্তু রসুল যার কাছে ইসলামের বিধিবিধান বিস্তারিত এসেছে এবং তাকে বলা হয়েছে যে সংশোধন করিয়ে দেন, তো এই কাজটা নূহ আলাইহিস সালাম করেছেন প্রথম। শিরিক করিও না, এক আল্লাহর ইবাদত করো, এটা বলারই প্রয়োজন হয়নি কার? আদম আলাইহিস সালাম। কারণ সবাই ফিতরাতের ওপর আছে, যুগ যুগ ধরে ফিতরাতের ওপর। হ্যাঁ, তারা শিরক কুফরি জানতো না। তো প্রথম রসুল আপনি, ওয়াসাম্মাক আল্লাহ আবদান শাকুর, আল্লাহ আপনাকে আখ্যায়িত করেছেন শুকুর গুজার বান্দা হিসাবে। ইন্নাহু কান আবদান শাকুর, আল্লাহ কোরআনে বলেছেন। আমার তারা, আপনি কি দেখছেন না, এলা মা নাহনু ফি, কি আমরা বিপদে আছি, আলাম আল্লাহ তারা এলা মা বালাগানা, কি আমাদের পরিস্থিতি হয়েছে আপনি বুঝতে পারছেন না, দেখছেন না। আল্লাহ তাশফাউলানা এলা রব্বিকা, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন না। সুপারিশ মানে আল্লাহর কাছে আখিরাতে দোয়া, হাসর মাঠের দোয়া, দরখাস্ত, আরজি। এই নয় যে গায়ের জোর ক্ষমতা দেখানো, আমি আমার কোটা দেন, না না না, এখানে কোনো কোটা মোটা নেই। আখেরাতে হাসর মাঠে কোটা টোটা নেই। জি,
কারো কোটা নেই, জি, যোগ্যতা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, যে তোমার এত কোটা থাকলো, সৎ হোক আর অসৎ হোক আর পাপী হোক আর সবকে নিয়ে চলে যাবো, না 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 না। এই জন্য এই কোটা কোটা মোটা এত লোক, হ্যাঁ, এই রং বর্ণ, এগুলি আসলে ইসলাম বিরোধী কাজ। আসলে ইসলাম বিরোধী কাজ। যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে, যোগ্যতার ভিত্তিতে মানুষ এগিয়ে যাবে। জি, তো আল্লাহ তৌফিক দান করুন। আর এটা হচ্ছে ইনসাফ, সুবিচার। আল্লাহ সুবিচার করা তৌফিক দান করেন সকল স্তরের মানুষকে, জুলুম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো বলছিলাম যে, বলছেন আপনি কি আমার রবের কাছে সুপারিশ করবেন না? ফায়াকুলু, তখন বলবেন নূহ আলাইহিস সালাম, রব্বি গাযিবাল ইয়াউমা গাযাবান, আমার রব আজকে এত রাগান্বিত হয়েছেন, লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু, এই ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত আল্লাহকে দেখিনি। ওয়ালা ইয়াগযাব বাদাহু মিসলাহু, আর এইরকম রাগান্বিত মনে হয় জীবনও কখন আর হবেন না। এত রেগে আছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে। নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় ব্যস্ত আছি, আমি নিজেকে নিয়ে পেরেশান আছি। ইতুন নবিয়া, চলে যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সংক্ষেপ করে যাও, ইব্রাহিমের কাছে যাও, যাও মুসার কাছে যাও, যাও ঈসার কাছে যাও, অন্য হাদিসে রয়েছে। কিন্তু কেউ রাজি হবে না, বলছে না, আমি পারবো না, পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। সবাই নিজের নিজের একটা ত্রুটি বা দুর্বল একটা পয়েন্টের কথা বলে, হ্যাঁ, অব্যাহতি নিয়ে নেবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লোকেরা আসবে দল বেঁধে, তখন বলবেন আনা লাহা, আমি এই সুপারিশ করতে পারবো। এটার নাম হচ্ছে শাফাতে উজমা। শাফাতে উজমা মানে বৃহৎ শাফাত, সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য শাফাত, সমস্ত মানুষের জন্য শাফাত একমাত্র শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আর বাকি অন্যরা নিজ নিজ উম্মতের লোকের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত বিস্তারিত আলোচনা আমার আছে, একটি আলোচনায় কয়েক রকমের শাফাত, আর সবগুলি শাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে শাফাত, সেটি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কোন নবী রসুলও করতে পারবেন না। হ্যাঁ, এই মর্যাদা তাদের দেওয়া হয়নি, বা এই কাজ তারা করতে পারবেন না, সাহস করবেন না। বলছেন যে যাও নবীর কাছে চলে, শেষ নবীর কাছে চলে যাও। ফায়াতুনি, নবী সাহেব বলছেন আমার কাছে সবাই আসবে। আসজুদু তাহতাল আরশে, তখন আমি বলবো যে ঠিক আছে, আমি পারবো, আমি করব। তার আরশের নিচে গিয়ে আমি কি করব? সেজদায় লুটিয়ে পড়ব। তো আল্লাহর কাছে গিয়ে গাজর আমি করবেন, হ্যাঁ, নাকি বিক্ষোভ করবেন, আন্দোলন নিয়ে যাব তাড়াতাড়ি বিচার হইতে হবে, করবেন নাকি? কি করবেন? আল্লাহর কাছে যা সেজদা পড়ে যাবে, সেজদা পড়ে যাবে। তার মানে দোয়া, আর দোয়ার জন্য সবচেয়ে বান্দা রবের নিকটবর্তী হয় কোথায়? সেজদায়। এই জন্য সেজদায় লুটিয়ে পড়বে না। এই জন্য সবসময় বলি যে সুপারিশ করে যদি বুঝতে হয় সুন্নতি তরিকায়, সুপারিশ আখিরাতের দোয়া, পরকালের দোয়া। যেমন দুনিয়ার দোয়া আল্লাহর কাছে, আল্লাহ হয় কবুল করলেন, আপনি বলছেন যে শেখ আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলাম, কবুল হইলো, না হইলে না হইলো, হইতেও পারে, নাও হইতে পারে। আমি আমার জন্য করলে, আপনাদের জন্য করলাম, কথা ঠিক কিনা? ঠিক ওই রকমই হাসরের মাঠে সুপারিশকারী সুপারিশ করবেন, আল্লাহ হয় শুনবেন, না হয় রিজেক্ট করবেন, দুটোই হইতে পারে। এই না যে সুপারিশ করবেন মানে আপনার কথা আল্লাহকে শুনতে হবে, অথবা আল্লাহ একটু সেখানে দুর্বল হয়ে যান, না, কোশ্চিন কালো না, তাহলে শিরক, কুফরি কথা বলে না। আল্লাহ কারো কাছে কমজোর না। জি, দুনিয়ার শাসকরা কমজোর হয়ে যায়। হ্যাঁ, বেকায়দাই পড়ে অনেক সময় কিছু করতে চায় না, তারপর করতে হয়, উপায় নাস্তিক, ঠিক না? কিন্তু আল্লাহ সম্পর্কে যদি এইরকম ধারণা রাখে, কারণ যারা বিদাতি আকিদার লোক তারা কিন্তু ওই রকমই মনে করে সুপারিশ মানে কি বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, আল্লাহকে আবার জিজ্ঞাসা করার কি আছে, জাহাজে উঠে এবার জান্নাতে ঢুকাই দেবে। কথা বুঝতে পারছেন না? এগুলো কুফরি কথা, এগুলো শিরকি কথা, এগুলো গাজরামি কথা, অবৈধ হারাম কথা। এগুলো বরং আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবে। দরখাস্ত করার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে সহিহ আকীদা দেওয়া, তাওহীদবাদী হওয়া, সুন্নতের অনুসারী। এই বেদাতি সুফি পীরগুলো কখনো না, তাদের কি হাসর হবে আল্লাহ ভালো জানছেন, আর ওরা সুপারিশ করবে, কোত্থেকে সুপারিশ করবে? নিজের খবর নেওয়ার অপরে সুপারিশ করবে, অসম্ভব কথা। ভালো করে শুনে রাখেন, জি, সুপারিশ করবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদার, যার জন্য আল্লাহ রাজি হবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আয়াতুল কুরসি মুখস্থ আছে কিন্তু তাফসীর যে বুঝেন না। ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি না হলে সুপারিশই করতে পারবে না। যার জন্য আল্লাহ সম্মতি না দেবে, রেজামন্দি, সন্তুষ্টি না হবে, করতে পারবে না। যার জন্য সুপারিশ করবে তারও, আর যে সুপারিশ করবে তারও, দুটোর ক্ষেত্রে অনুমতি লাগবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতি লাগবে, রেজামন্দি লাগবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, ঠিক আছে করো। দেখেন, দুইজন অপরাধী
কোম্পানিতে আপনার বিভিন্ন কাজ করছেন ধরেন, আর আপনি ম্যানেজার, দুইজন অপরাধী আপনার কাছে এসছে, দুইজনে ক্ষমা চাইছে, কিন্তু আপনি সরাসরি ক্ষমা করছেন না, ইনডাইরেক্ট চাইছেন যে ফোরম্যান এসে বলুক, হ্যাঁ তাহলে একজনকে মাফ করুক, হ্যাঁ কারণ তার অপরাধটা হালকা, আর আরেকজনকে মাফ করুক না। এই যে ফোরম্যান এসে স্যার এদেরকে ক্ষমা করে দেন, দুজনেরই দরখাস্ত করলো, দুজনের কথায় দরখাস্ত করলো, ফোরম্যান এসে এটা সুপারিশ, যখন সুপারিশ করলো তখন বস বলছে অথবা ম্যানেজার বলছে যে একে মাফ করে দিল, যাও থাকো, কাজে লাগিয়ে দাও, আর একে লাগাও, এক্সিট লাগাও। কেন? এর অপরাধ বেশি, ক্ষমাযোগ্য নয়, আর এর অপরাধ হালকা, এটার নাম সুপারিশ। সুপারিশকে এভাবে বুঝতে হবে, হাসর মাঠের সুপারিশকে। তো বলছেন যে আমি আরশের নিচে গিয়ে সেজদায় অবনত হব, ফাইও কালো, তখন আল্লাহ বলবেন, অন্য রেওয়ায়েতে রয়েছে সেজদায় পড়ে থাকবো আর আল্লাহ আমাকে দোয়া শিখিয়ে দেবেন, আল্লাহর গুণগানমূলক বাক্য শিখিয়ে দেবেন, আল্লাহ শিখিয়ে দেবেন তখন যে চাও আমার কাছে, এইভাবে চাও, এইভাবে চাও, ওইভাবে চাও, আল্লাহ শিখিয়ে দেবেন, হ্যাঁ ওই করবেন। আর তারপরে আল্লাহ যখন শুনে নেবেন দরখাস্ত, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসা, তুমি তোমার মাথা উঠাও সেজদা থেকে, ওয়াসফা তুসাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, ওয়াসাল, এবং চাও তো তা তোমাকে দেওয়া হবে, প্রদান করা হবে। জি, কালা মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ আহফাজুস সাইর, হাদিসটা আমি সংক্ষেপ করে দিয়েছি, আমি পুরোটা সংরক্ষণ করে মুখস্থ রাখিনি। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে মোহাম্মদ বিন ওবায়দ একজন বর্ণনাকারী আছেন, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইসহাক বিন নাসর ওস্তাদ, তিনি বলছেন আমি পুরোটা খুব হেফাজতে মানে মুখস্থ রাখিনি, সেই জন্য শর্ট হয়ে গেছে, না হলে লম্বা হাদিস রয়েছে শাফাতের, সেখানে আরও নবীদের কথা রয়েছে যাদের কাছ থেকে সব ফেরত হয়ে আসবে হাসর মাঠে, আর তারা কেউ প্রস্তুত হবে না সুপারিশ করার জন্য। 3341 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, সূরা কামার আয়াত নম্বর 15, ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণকারী আছে কি? মুদ্দাকির আসলে ছিল মুতাযাক্কির, আরবি সারফের কায়দা, মানে জিকির থেকে হয়ে গেছে দাল, জালটা দালের মধ্যে ঢুকে গেছে, এটাকে বলা হয় তালিল। আরবি গ্রামারে কি বলা হয়? তালিল। কেউ বুঝেন? সার্ফ কেউ পড়েছেন? হ্যাঁ, বাংলায় বলা হয় এটাকে সন্ধি বিচ্ছেদ। বাংলা কি বলা হয়? সন্ধি বিচ্ছেদ। তো মিসলা কেরাতিল আম্মা, জনগণ যেমন কেরাত করে ওই রকম, মানে মুদ্দাকের পড়ে, মুজাক্কের নয়, মুদ্দাকের, আর ওইভাবেই পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এইটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ কেরাত, যেহেতু অন্য কেরাত রয়েছে। 4 নম্বর অধ্যায় বাবুন বা বাবু, এই অধ্যায় হচ্ছে এই আয়াতের তফসির সম্পর্কে। ওয়াইন্না ইলিয়াস আল্লাহ মিনাল মুরসালিন, ইলিয়াস আলাইহিস সালাম রসুলগণের অন্তর্ভুক্ত, তিনি নবী রসুল ছিলেন, কারণ ইলিয়াস নবী আলাইহিস সালামের কথা আসলো। ইজ কাল আলী কওমি, স্মরণ করো যখন তিনি তার সম্প্রদায়কে হেদায়েতের কথা বলতে গিয়ে বলেছিলেন, আল্লাহ তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আর তারপর ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি এই ইলিয়াস আলাইহিস সালাম এবং তার আদর্শকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যখন সূরা সাফাত আয়াতগুলো, সেখানেও কিন্তু বলা হয় তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে কোরবানির আলোচনা, ইসমাইল ইসলাম কোরবানি করতে নিয়ে গেলেন, তারপর জান্নাত থেকে আল্লাহ রাব্বুল দুম্বা পাটির দুম্বা জবাই হলো, আর কিয়ামত পর্যন্ত কোরবানির বিধানকে আল্লাহ রেখে দিলেন, হজের বিধানকে রেখে দিলেন, খাতনার বিধানকে, সব কিন্তু ইব্রাহিমী সুন্নাত, এগুলো ইব্রাহিমী সুন্নাত। হ্যাঁ, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার সাই, জি সাফা মারওয়ার সাই ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজার করেছেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এগুলোকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে আল্লাহ রেখে দিয়েছেন। কারণ এই কাজগুলি তখন যদি শেষ হয়ে যেত, সমাপ্ত হয়ে যেত, তো মানুষ জানতো না, কিন্তু সবাই জানছে যে হজে এই করতে হয়, এই করতে হয়, এই করতে হয়, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। তারপর জামরায় পাথর মারা, এটাই ইব্রাহিমী সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর ছড়েছিলেন ওখানে, এখন আমি শয়তানকে মারি না, জামরায় মারি, জামরা হাদিস আছে, এই জন্য শয়তানকে মারা কথাটি বলবেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিভ্রান্ত করতে চেয়েছে, যে তুমি ছেলেকে জবাই করতে, এটা ঠিক হচ্ছে, ছেলেকে কেউ জবাই করে, তখন পাথর ছুঁড়েছিলেন যে আল্লাহর হুকুম পালন করতে চেয়েছে, আর তুমি এখানে আমাকে বিভ্রান্ত করতে আসছো, আমার মায়া মমতা জাগাইতে আসছো, তুমি আমাকে গোমরাহ করতে আসছো।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতগুলো তারাকান আলিফুল আখির কোথায় রয়েছে 123 থেকে 129 বেশ কিছু আয়াতের তাফসীরের দিকে ইঙ্গিত করে দিয়েছেন। বলছেন ইবনে আব্বাস ইউযকারু বিখাইরিন, মানে ওয়া তারাকান আলিফুল আখিরিন, মানে কল্যাণের সাথে তাকে স্মরণ করা হয়। যত নবী রসুল আছে তাদেরকে সবাইকে সম্মানের সাথে স্মরণ করা হয়, কল্যাণের সাথে স্মরণ করা হয়। নবীর নাম আসলে দেখেন আলাইহিস সালাম বলছেন না, বলছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, শান্তির দোয়া করছেন আপনি ভালো মানুষদের জন্য। সাহাবীর নাম আসছে রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। জি, এটা হচ্ছে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখা, জি, কল্যাণের সাথে তার আলোচনা করা। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিন ওই ইলিয়াসের আর একটি মানে উচ্চারণ হচ্ছে ইলিয়াসিন। যেমন মারিয়াম, মারিয়াম, তাই না? মারিয়াম কার মায়ের নাম? ঈসা আলাইহিস সালাম মায়ের নাম। মারিয়ামকে ইংরেজিতে মেরি বলা হচ্ছে, ইংরেজিতে কি বলা হচ্ছে? মেরি। মারিয়ামের আরেকটি রূপ হচ্ছে মারিয়া, মারিয়া, মারিয়াম থেকে মারিয়া, কিন্তু ওই মারিয়া প্রথম মারিয়াম মারিয়া হয়েছে, আর মারিয়া থেকে তখন মেরি হয়েছে, বুঝছেন না? মূসা আলাইহিস সালামকে ইংরেজিতে কি বলা হয় জানেন? কে বলতে পারেন? মুজেস। ঈসা আলাইহিস সালামকে ঈসা, জিসাস, জিসাস বলা হচ্ছে। আর জিসাস থেকে বাংলা গেল তখন যিশু খ্রিস্ট। আমরা প্রাণীতে বলি যিশু খ্রিস্টের জীবনী, অথচ হ্যাঁ মুসলিম দেশে যিশু খ্রিস্টের লেখাই যায় জন্য ঈসা আলাইহিস সালাম লিখতে হবে, তাই না? কারণ আমাদের কোরআনের ভাষা, হাদিসের ভাষা ঈসা, বোঝা গেছে কি না? সে মুসলিমদের লেখা হলে সেটা ভিন্ন বিষয়। এইরকমই ইব্রাহিম, ইব্রাহিমের বিভিন্ন উচ্চারণ রয়েছে, বরং কেরাত রয়েছে। আব্রাহাম, আরে আব্রাহাম ইহুদি খ্রিস্টানদের আব্রাহাম আছে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যে গণতন্ত্র আসলে রাজতন্ত্রের চাইতে নিকৃষ্ট গণতন্ত্র। এই গণতন্ত্র বলছে বাক স্বাধীনতা আছে, হ্যাঁ, তারপরে দাবি দেওয়ার স্বাধীনতা। কোথায় স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই, আবার বলছে গণতন্ত্র। কোথায় গণতন্ত্র আছে? এই জন্য বলছে আসলে গণতন্ত্র ইউরোপ আমেরিকা ছাড়া আমাদের পূর্ব দিকে কোথাও গণতন্ত্র নেই। গণতন্ত্রের নামে এখন একতন্ত্র, জুলম, অত্যাচার, শোষণ। তো ইলিয়াস আলাইহিস সালামকে ইলিয়াসিনও বলা হয়েছে। ইলিয়াসিন, তিনি নবী ছিলেন, তিনি নবী ছিলেন। কেউ কেউ বলেছেন যে ইলিয়াসই হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম, মানে ইলিয়াসের নাম হচ্ছে, এ অপর নাম হচ্ছে ইদ্রিস। যেমন ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল কি? ইসরাইল। কুল্লু তামে কানা হিল্লাল লিবানি ইসরাইলা ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসি। তবে ইসরাইল আলাইহিস সালাম নবী যেটা নিজের জন্য হারাম করেছেন, উটের গোস্ত হারাম করে নিয়েছিলেন তিনি একটা অসুখের কারণে, যে এটা উটের গোস্ত খাবো না, এই জন্য ইহুদিরা উটের গোস্ত খায় না, বুঝছেন না? তো বলছেন, কেউ কেউ বলেছেন যে ইদ্রিস হচ্ছে ইলিয়াস। তবে সঠিক মত হচ্ছে অধিকাংশদের কাছে ইলিয়াস আলাদা নবী আর ইদ্রিস আলাদা নবী। হ্যাঁ, এই টোটাল 25 জন নবীর কথা কোরআনে কারিমে রয়েছে, ইলিয়াস সহ। জি, তো বলছেন এখানে ওয়াইউজ কার ইবনে মাসউদ থেকে বর্ণিত, আর আপনার ইবনে আব্বাস থেকে, দুইজনই বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস আর আব্দুল্লাহ বিন মাসউদ, কি আন্না ইলিয়াসা হয় ইদ্রিস, ইলিয়াসই হচ্ছেন ইদ্রিস। তার দুই সাহাবীর মত হচ্ছে ইলিয়াস আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। কিন্তু তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলিয়াসের পরে ইদ্রিসের অধ্যায় নিয়ে আসছেন। তার ইমাম বুখারী বলছেন যে না, ওইটা নয়, বরং ঠিক হচ্ছে দুজন ভিন্ন ভিন্ন নবী। এটা ইমাম বুখারীর মত। 5 নম্বর অধ্যায় যখন বাবু যিকরে ইদ্রিস আলাইহিস সালাম, এই অধ্যায় হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা সম্পর্কে। ওহুয়া জাদ্দু আবি নূহ, ইদ্রিস ছিলেন নূহ আলাইহিস সালামের বাবার দাদা। তাহলে ইদ্রিস আলাইহিস সালামের যুগ নূহ আলাইহিস সালামের আগে। আমরা যখন ছাত্র যখন পড়াশোনা করতাম মনে করতাম যে ইদ্রিস আলাইহিস সালাম মনে হয় অনেক পরের, দাউদ আর সুলাইমান এই যুগের। না না, এই যুগের নয়, অনেক আগের। ইদ্রিস আলাইহিস সালামের জামানা হচ্ছে নূহ আলাইহিস সালামের আগে। নূহ আলাইহিস সালামের দাদা, বাপের দাদা। জি, ওয়ায়ুকালু বলা হয়ে থাকে। আর কেউ কেউ বলেছেন হয় বাপের দাদা, আর না হইলে নূহ আলাইহিস সালামের দাদা, হয় দাদা না হয় বাবার দাদা, দুটো মত রয়েছে। বলছেন আরও বলা হয়েছে জাদ্দ নূহ আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন নূহ আলাইহিস সালামের দাদা।
ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী সূরা মারইম আয়াত নম্বর 57 ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে সুউচ্চ স্থানে উন্নীত করেছি। ওয়াজকুর ফিল কিতাব ইদরিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, তিনি সত্যবাদী সিদ্দিক ছিলেন এবং নবী ছিলেন, আর তাকে আমি উঠিয়েছি, উন্নীত করেছি মাকানান আলিয়া, মানে সুউচ্চ স্থানে। সুউচ্চ স্থানে উঠিয়েছি মানে কি? এর মানে হচ্ছে বড় সম্মান দান করেছি, সম্মানিত করেছি। ওনাকে অনেক বড় মর্যাদা, অনেক ওপরে উঠানো হয়েছে, মানে কি? সম্মানিত করা হয়েছে, তাই না? কিন্তু এখান থেকে কেউ কেউ আর একটি ভুল অর্থ নিয়েছে, আর তারা বলছে যেমন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে জীবিত, তেমন ইদ্রিস আলাইহিস সালামকেও আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এগুলো আমাদের দেশীয় বক্তাদের, ইন্ডিয়া বাংলাদেশের বক্তাদের কিন্তু লেকচার এগুলো, হ্যাঁ, যে ইদ্রিস আলাইহিস সালামকে চৌথা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে বা কোন আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। আসলে না, জীবিত একমাত্র উঠানো হয়েছে কাকে? ঈসা আলাইহিস সালামকে, যার দলিল প্রমাণ স্পষ্ট কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি আর তাকে শুলেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের সামনে সদৃশ্য করে দেওয়া হয়েছে। আর অন্য একজন যে খুন করতে লেগেছিল তাকে কি করা হয়েছে? হ্যাঁ, ওর মতো, ওনার মতো করে দেওয়া হয়েছে, ওকে হত্যা করেছে। বা বলো যে ঈসাকে মেরিয়ে দিলাম, কিন্তু ঈসা আলাইহিস সালামকে মারেনি। বা রাফাহুল্লাহ ইলাইহি, আল্লাহ তার দিকে উঠিয়ে নিয়েছেন। এলাইহি বলেছে, আল্লাহর দিকে উঠিয়ে। তাহলে আল্লাহ কোন দিকে? সর্বত্র বিরাজমান। তো কোথায় উঠালেন তাহলে? তাহলে বোঝা সর্বত্র বিরাজমান কথাটি গোমরাহি। রাফাহুল্লাহ এলাইহি, ওই দিকে উঠিয়ে নিয়েছেন। দোয়া করেন তখন মনটা কোন দিকে যায়? আল্লাহ যে সর্বত্র বিরাজমান, তার দোয়া করবেন আল্লাহ সব জায়গায় আল্লাহ, সেটা কেন করে? মনটা ওই সাত আকাশের উপরে কেন চলে যাচ্ছে? তার মানে আমার নেচার, প্রকৃতি বলছে যে আল্লাহ কোথায় আছে? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আসমান ঊর্ধ্বে আছে। বোঝা গেছে না? যায়নি? এই জন্য ওলামারা বলেছেন যে আল্লাহ আকাশ আছেন, এর দলিল কোরআন, এর দলিল হাদিস, এর দলিল হচ্ছে মানুষের আকল, বিবেক বুদ্ধি, এর দলিল হচ্ছে ফিতরাত, মানুষের নেচার, প্রকৃতি, হ্যাঁ, মানুষের অনুভূতি, সবগুলি দলিল। এতগুলি দলিল মানুষের অনুভূতি, হাড়ে হাড়ে অনুভব করছে। আল্লাহ সব জায়গায় নাই, সব জায়গায়। তাহলে দোয়া করবেন, ওইভাবে দোয়া করবেন। কেন উপর দিয়ে? কেন কেউ মার দিলেও আকাশে দিয়ে কেন তাকাচ্ছে? আল্লাহ তুই বিচার করো, কেন উপর দিকে তাকাচ্ছে? ইসলামের কিছুই জানে না, তারপর যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, গুমরাহ, আকিদা গুমরাহ। ও যদি মার খায়, আল্লাহ তুই বিচার করো, আকাশে দিয়ে তাকাবে। বুঝতে পেরেছেন না? তার মানে আপনার নেচারে দলিল দিচ্ছে যে না রে, আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ উপরে আছে। জি, বিষয়গুলো মনে রাখবেন। জি, তাওহীদের 3342 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে শিহাব জোহরি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়াকানা আবু যার রাদিয়াল্লাহু ইউহাদ্দিসু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজা আন সাকফি বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বাড়ির ছাদকে কি করা হলো? বিদীর্ণ করা হলো, ছাদটাকে ছিদ্র করা হলো। হাদিস এত লম্বা যে আরও কমপক্ষে আধা ঘন্টা লাগবে। সুতরাং এখানে আজকে থেমে যাচ্ছি। হাদিস কিন্তু হাদিস মোটামুটি এর আগে হয়েছে। কিসের হাদিস? মেরাজের হাদিস। হাদিস আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাদ ছিদ্রকে উঠিয়ে নেওয়া হয়েছিল। বাড়িটি কার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি, এখানে বলা হয়েছে বাইতি। আর এক হাদিসে রয়েছে উম্মে হানির বাড়ি ছিল। আর এক হাদিসে রয়েছে যে মসজিদ হারামের কাছে থেকে নেওয়া হয়েছিল। তিনটির সমন্বয় এটা শুধু আজকে শোনেন, আর তারপর ইনশাল্লাহ জুমাবারে যখন আসবে ইনশাল্লাহ পুরো লম্বা হাদিসে তর্জমা করবো। আর এই কিছুদিন আগে কিন্তু মেরাজের হাদিসের আলোচনা এসছে এর আগে। তো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মে হানির বাড়িতে, কারণ মক্কায় তো নবী বাড়ি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সেদিন না, বাড়ি ছিল তখন মক্কাতে, তো মেরাজ, তাই না? মক্কায় ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু বাড়িতে সেদিন ছিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা বড় বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বয়োজ্যেষ্ঠ বোন উম্মে হানি, তার বাড়িতে সেদিন রাত্রে ছিলেন। আর হঠাৎ করে ঘরের ছাদ কি করা হলো? চাল ছিদ্র করা হলো। আর ছিদ্র করে তারপরে নিয়ে আসা হলো মসজিদে হারাম। মসজিদে হারামে নিয়ে আসা হলো। মসজিদে হারামে এসে এখানে জমজম পানি দিয়ে কি করা হলো? বক্ষ বিদীর্ণ করে, কলিজার অপারেশন করে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে দেওয়া হইল। আর তারপর এখান থেকে তখন সফর শুরু হলো, নৈশ ভ্রমণ শুরু হলো। কোথায়? বাইতুল মুকাদ্দাসে প্রথম, আর তারপর সেখান থেকে আকাশপথে। বোঝা গেছে না? তাহলে কথা সব জায়গায় ঠিক আছে। আমার বাড়ি যে বলেছেন, মানে বোনের বাড়ি মানে নিজেরই বাড়ি। নিজের বাড়িতে কোথায়?
এই জন্য নিজের বাড়ি বলা হয়েছে। এমনি যদি নিজের বাড়িতে না থেকে পাশের বাড়িতে আপনার চাচার বাড়ি আছে বা আপনার, তাহলে এটাকে সাধারণ বলে আমাদের বাড়িতে, হ্যাঁ আমাদের বাড়িতে ছিলাম, তো এইভাবে বলা হয়েছে আসলে আর কি। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।